হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার হোটেল স্টাইলের নান রুটি শেয়ার করব। চুলায় এবং ওভেনে দুইভাবে আপনারা কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আচ্ছা, এটা হচ্ছে ওভেনে বানানো আর এটা হচ্ছে চুলায় এবং ওভেনে পারফেক্ট নান রুটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমেই একটা মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রিজে থাকলে 15 মিনিট আগে নামিয়ে নেবেন। এখন এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, চিনি দিয়ে দিলাম 1/4 কাপ, ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। লবণটা একটু ইস্টের কাছ থেকে দূরত্ব বজায় রেখেই ঢালবেন যাতে করে একসাথে না মিশে। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিভাবে নিচ্ছে একটু খেয়াল করলেই দেখবেন। এই যে দেখুন, এগুলা মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম ফ্লাফি হয়ে গেছে তখন এখানে আমরা 2 কাপ পানি ইউজ করব, অর্থাৎ আধা লিটার পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কেজি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর চেয়ে কম বানান তাহলে পরিমাণগুলো অর্ধেক করে নেবেন। ময়দা দেওয়া হয়ে গেলে এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমার বলটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, তাই আমি একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই ব্যাটারটা মেখে নেওয়ার সময় বড় কোনো স্থানে মেখে নেবেন, তাহলে খুব সহজে ইজিলি মিশিয়ে নিতে পারবেন। এখন দেখেন মাখাতে মাখাতে এরকম শক্ত একটা ডো হয়ে গেছে। আমরা কিন্তু সচরাচর পাউরুটি বনরুটি বানানোর সময় ডোটাকে খুবই নরম সফট করে মথে নেই, কিন্তু এই নান রুটির ক্ষেত্রে কিন্তু একটু শক্ত টাইপের হবে, বেশি নরম যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন এটাকে আর একটু তেল দিয়ে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া যায় ততই কিন্তু নান রুটিগুলো ফুলবে আর পারফেক্টলি দোকানের মতো হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, ভালো করে মথে নেবেন। আচ্ছা, এই যে দেখুন পারফেক্টলি হয়ে গেছে। এখন ভিজা নিংড়ানো একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, উপর দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম যাতে করে ভিতরে আর্দ্রতা বজায় থাকে। আচ্ছা, এটা পুরো 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। ভালো মানের ইস্ট ব্যবহার করলে কিন্তু বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই ফুলে ডাবল হয়ে যায়। অবশ্যই আপনারা ভালো মানের ইস্ট ব্যবহার করবেন। এখন এটার ভিতরে যে বাতাসটা জমে আছে সেটাকে বের করে দিতে হবে আর ভালো করে একটু মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলেই এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লেচি কেটে নেবেন। ঠিক কতটুকু আপনি নান রুটিটা বানাতে চান অথবা কতটুকু মোটা রাখতে চান সেই অনুপাতে ডোটাকে কেটে নেবেন। আর কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, হাত দিয়ে একটু চিপ দিয়ে তারপর আমি কেটে নিলাম। এখন খুবই মসৃণ করে একটা বল বানিয়ে নিব। এই যে দেখুন বল হয়ে গেছে। এখন সারফেসের মধ্যে রেখে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, কারণ এটাকে বেলতে সুবিধা হবে ময়দাটা দিলে। আচ্ছা, এখন আমি বেলে নিচ্ছি। ঠিক আমরা রুটি যেভাবে বেলে নেই এটাকেও সেইভাবেই বেলে নিতে হবে। আর কতটুকু মোটা রাখবো সেটা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। আচ্ছা, এটাকে কিন্তু আমি ওভেনে বেক করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই আমার এই যাত্রার সঙ্গী হতে পারেন। একটা মোল্ড নিয়ে নিচ্ছি, এটার উপরে রেখে আমি এখন ওভেনে দিয়ে দিব 250 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে মাত্র 10 মিনিটের জন্য দিব। এর ফাঁকে কিন্তু আমাদের নান রুটিটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ডো আমি নিয়ে নিলাম। এখন এটাকেও আমি খুব সুন্দর করে বেলে নিব আর এটাকে কিন্তু আমি চুলায় আপনাদেরকে বেক করে দেখাবো। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে চুলায় বানাবেন। তাওয়াটাকে আমি কিছুটা গরম করে নিয়েছি, তারপর রুটিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর উল্টে দিতে হবে। আবারও কিছুক্ষণ অপেক্ষা করে আবার উল্টে দিতে হবে। আর ইতিমধ্যেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। কিছুটা চেপে চেপে দিবেন যাতে ভিতর পর্যন্ত কুক হতে পারে। 1 থেকে 2 মিনিট এটাকে কুক করে নিলেই দেখবেন পারফেক্টলি হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে।
এখন আমি এটাকে উঠিয়ে নিব। এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে। এখন উঠানোর পর গরম থাকা অবস্থায় সরাসরি এটার মধ্যে বাটার অথবা ঘি ব্রাশ করে দিবেন। তারপর এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে দিবেন। আপনি যে কোনো বিস্কিটের গুঁড়া দিতে পারেন, তবে এনার্জি প্লাস বিস্কিটটা দিলে টেস্ট অনেক ভালো আসে। বিস্কিটের গুঁড়াটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, তাই আপনিও দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রেস্টুরেন্টের মতো একটা লুক দেওয়ার জন্য এটাকে 4টা ভাগে ভাগ করে নিব ছুরির সাহায্যে। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা আমার সাথে চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। এই যে দেখুন আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে সাজিয়ে নিব। আর কিভাবে নিচ্ছি একটু লক্ষ্য করেন, একটার উপরে একটা রেখে দিলেই কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায়। আর এটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবেই কিন্তু রেস্টুরেন্টের মধ্যে নান রুটি বানানো হয়। আপনাদের যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু চাইলে চুলায় এভাবে নান রুটিটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, বিশ্বাস করেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন ওভেনের এটা কি অবস্থা আমরা দেখে নিব। এই যে নামিয়ে আনলাম, দেখুন এটাকেও আমি একই রকম করে ঘি বাটার মেখে নিব গরম থাকা অবস্থায়, আর উপর দিয়ে কিছুটা বিস্কিটের গুঁড়ো দিয়ে দিব। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে, নিশ্চয়ই আমার ভাষায় বলে প্রকাশ করার কোনোই দরকার নেই, আপনারা দেখেই বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ। এই যে কতটা পারফেক্ট। এখন আমি 4 ভাগে আবারও ভাগ করে নিলাম। আর এগুলাকেও আমি একটু সাজিয়ে নিব। তার আগে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন ওভেনে দেওয়ার কারণে এটা কতটা ফুলে ফ্লাফি হয়ে গেছে। এভাবেই কিন্তু রেস্টুরেন্টের মধ্যে বানানো হয়। আমাদের অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা জাগে, আমরা বাসায় বানালে টেস্ট আসে না, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে নান রুটি বানালে এত টেস্ট কিভাবে আসে। আজকে সেই সিক্রেট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।